দুষ্প্রাপ্য প্রাণী সংরক্ষণের দিশায় এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করল ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি। সমিতির উদ্যোগে কাজলা ঘর এলাকায় গন্ধগোকুল, বড় বড় কচ্ছপ, শিয়াল সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী সংরক্ষণ করে রক্ষার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়দের মতে, বিশেষ করে গন্ধগোকুলের এমন ঘন বসবাস সাধারণত দেখা যায় না। শুধু দু-একটি নয়, অনেক গন্ধগোকুল রয়েছে এখানে। পাশাপাশি বড় আকারের কচ্ছপ ও শিয়ালের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। এই এলাকাকে সুরক্ষিত রেখে বন্যপ্রাণীদের প্রাকৃতিক পরিবেশে টিকিয়ে রাখার জন্য নিয়মিত নজরদারি এবং রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এই উদ্যোগের প্রশংসা করেছে স্থানীয় বাসিন্দারা। তবে আর্থিক সংকট এক বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা। তিনি জানান, আমাদের ইচ্ছা থাকলেও অর্থের অভাবে অনেক কিছু সম্ভব হচ্ছে না। রাজ্য সরকার যদি এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে, তাহলে আমরা আরও বৃহৎ পরিসরে সংরক্ষণ করতে পারব। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে সাহায্যের আবেদন করেছি। এখন দেখার বিষয়, কবে সেই অর্থ বরাদ্দ হয়। এলাকাবাসীর আশা, সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং এই সংরক্ষণ প্রকল্প আগামী দিনে রাজ্যের উদাহরণ হয়ে উঠবে। ভগবানপুর থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট। ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কাজলাগড়ে আমরা উপস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটায় আমরা এসছি, এখানে কিন্তু একদম পাওয়াই যায় না গন্ধগোকুল। শুধু গন্ধগোকুল এখানে বিচরণ স্থান। এক প্রচুর পরিমাণে গন্ধগোকুল কিন্তু এখানটায় কিন্তু আছে। সেই কারণে ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তরফ থেকে এখানকে কিন্তু একদম রেস্কিউ করে দেওয়া হয়েছে, কাউকে আসা যাবে না। এখানে এই গন্ধগোকুলের একটা বিচরণ স্থান। শুধু তাই নয়, এখানে একটি পুকুর আছে, যে পুকুরে কিন্তু দুষ্প্রাপ্য কিন্তু প্রচুর পরিমাণে কচ্ছপ থাকে। সেই কচ্ছপ কিন্তু এখানটায় এখন কচ্ছপও কিন্তু প্রচুর পরিমাণে যে পঞ্চায়েত সমিতি থেকে এখানে কিন্তু রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে কিন্তু দুষ্প্রাপ্য শিয়ালও, যে শিয়াল, সেই শিয়ালকে কিন্তু রেস্কিউ করে রাখা হয়েছে। একদিকে গন্ধগোকুল, একদিকে কচ্ছপ, আবার শিয়াল, যে সেই বিচরণ স্থানকে একদম কিন্তু পঞ্চায়েত সমিতির এখানে কিন্তু বিচরণ স্থানের জন্য তারা কিন্তু একদম রক্ষণাবেক্ষণ করছে। প্রশাসনের কাছে, রাজ্য সরকারের কাছে যে এখানকার আবেদন, যে খুব শীঘ্রই যেন পঞ্চায়েত সমিতিতে যে আবেদন করেছে, যে এখানটায় রেস্কিউর জন্য যে আবেদন করেছে, সেই রেস্কিউটা যেন খুব তাড়াতাড়ি কিন্তু হওয়ার জন্য আবেদন করেছেন। দেখা যাক রাজ্য সরকার কতটা তাড়াতাড়ি এই সব প্রাণীদের রেস্কিউর জন্য যে এই পঞ্চায়েত সমিতিকে কতটা টাকা বরাদ্দ করে। ক্যামেরায় রূপকের সঙ্গে অংশুমান পণ্ডা, সময় নিউজ।